এই লেকচারে যা আমরা দেখব সেটি হচ্ছে পাবলিক কি ইনফ্রাস্ট্রাকচার বা যেটাকে সংক্ষেপে বলা হয় পিকেআই। সো এই পিকেআই বা পাবলিক কি ইনফ্রাস্ট্রাকচারটা আসলে কি? আমরা যদি ব্লকচেইনের কথা বলি বা আমরা যেমন একটা ওয়ার্ল্ড চাচ্ছি ব্লকচেইনে, সো এই ওয়ার্ল্ডে আমার ফোন নাম্বার, আমার নেম, আমার অ্যাকচুয়াল অ্যাড্রেস, আমার ইমেল অ্যাড্রেস, এসব কিছুই কিন্তু আমরা শেয়ার করব না বা থাকবে না। ইভেন আমার কোনো ফটোও থাকবে না। তাহলে এখন স্বাভাবিকভাবে কি প্রশ্ন আসতেছে না যে এই ব্লকচেইনের ওয়ার্ল্ডে আমরা তাহলে চলবো কিভাবে? আমরা ভেরিফাই করব কিভাবে? আমরা কোনো কিছু পারচেজ করব কিভাবে? কারণ আমরা জানি যে রাইট নাও আমরা যাই কিনি না কেন বা যা কিছুই করি না কেন, এই জিনিসগুলো ম্যান্ডেটরি, রাইট? লাগবেই, মাস্ট। এবং এই সকল জিনিসগুলা অনেক সময় আমাদের এনআইডিতে থাকে। অনেক সময় বলতে এখানে থাকে যেগুলো দিয়ে আমরা কি করতে পারি? আমরা আমাদের আইডেন্টিটি প্রকাশ করতে পারি। পাসওয়ার্ড না, পাসপোর্ট। পাসপোর্ট বা হচ্ছে এনআইডি। সো সেম থিং ব্লকচেইনের দুনিয়ায় বা যেই দুনিয়াটা আমরা চাচ্ছি যেখানে আমাদের ডেটা খুব সিকিউর থাকবে, আমাদের অনলাইন প্রেজেন্সটা সিকিউর হবে। সো এই দুনিয়ায় আমাদের এরকম কিছু রাখার জন্য এগুলো রাখবো না, বাট এগুলোর অনুপস্থিতিতে যাতে আমরা এখন যে কাজগুলো করতে পারছি সেগুলো করতে পারি, তার জন্যই মূলত এই পাবলিক কি ইনফ্রাস্ট্রাকচারটা আমাদের প্রয়োজন পড়ে বা এইটা ভূমিকা রাখে। সো পাবলিক কি ইনফ্রাস্ট্রাকচারটা মূলত আমরা আমরা পাবলিক কি সম্পর্কে তো জানি, রাইট? পাবলিক কি আমরা অনেকবার এটা দেখেছি, রাইট? এবং এটা আমরা বলেছি যে আমরা আসলে আমাদের এই ব্লকচেইনের দুনিয়ায় এই পাবলিক কি, হ্যাঁ? সো ডিরেক্টলি পাবলিক কি না, কি হয় না আসলে আমাদের একটা অ্যাড্রেস থাকে। এগুলো নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো, হ্যাঁ? সো এটাই কিন্তু আমাদের কি হয়, আমরা ধরুন কারো সাথে কথা বলছি, আমি কোনো লেনদেন করছি, এভরিহোয়ার কিন্তু আমাদের এটা শেয়ার হয়। তাহলে এইটা যখন শেয়ার হচ্ছে তখন ডেফিনিটলি ইট হ্যাজ সামথিং যেটা মূলত কি করছে পেছন থেকে আমাদের এই যে এই অনুপস্থিতি এইটাকে কি করছে ফুলফিল করছে। সো এই জিনিসগুলো মূলত আমরা এই পাবলিক কি ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে দেখতে পারবো। এটা একটু ভেতরের টপিক বা একটু ডিপ টপিক। একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করুন আর আমি তো সহজে বোঝানোর চেষ্টা করব অবশ্যই। সো হোপফুলি বুঝতে পারবেন। সো আমরা এটাকে আপাতত ধরে নিচ্ছি যে পাসপোর্ট। আমি যেমনটা বললাম যে ইনফরমেশনগুলো আমাদের কোথায় থাকে? পাসপোর্টে থাকে। সো আপাতত মনে করুন এই যে পাবলিক ইনফ্রাস্ট্রাকচার বা পিকেআই এটা হচ্ছে আমাদের একটা পাসপোর্টের মতো। ওকে? এই জিনিসটা জাস্ট মাথায় রাখুন তাহলে আপনারা খুব ইজিলি পরবর্তীতে যে জিনিসগুলো আমরা দেখব সেগুলো বুঝতে পারবেন। ওকে? সো আমরা যদি দেখি যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ পাবলিক ইনফ্রাস্ট্রাকচার। সো আমি ওই যে বললাম যে পাসপোর্টের কথাটা মাথায় রাখেন। সো এটা হচ্ছে আমাদের একটা পাসপোর্ট অফিসের মতো। যেখানে মূলত আমরা কি করতে পারি? ক্রিয়েট করতে পারি, ম্যানেজ করতে পারি, ডিস্ট্রিবিউট করতে পারি, ইউজ করতে পারি, স্টোর করতে পারি এবং রিভোক্স করতে পারি আমাদের ডিজিটাল সার্টিফিকেটটাকে। সো মেইন কি কম্পোনেন্টস হচ্ছে একটা একটা পিকেআই বা পাবলিক ইনফ্রাস্ট্রাকচারে ডিজিটাল ডিজিটাল সার্টিফিকেটস, সার্টিফিকেট অথরিটিজ, রেজিস্ট্রেশন অথরিটিজ, সার্টিফিকেট রিপোজিটরিজ এবং হচ্ছে লাস্টলি সার্টিফিকেট রিভোকেশন সিস্টেম। তো আমরা সবগুলোই একটু ইন ব্রিফ দেখার চেষ্টা করব। সো একটা ডিজিটাল সার্টিফিকেটের অ্যানাটমি কি আসলে? এটা হচ্ছে একটা আইডির মতো আমি যেটা শুরুতেই বললাম যে আমাদের আইডি বা পাসপোর্টের মতো, হ্যাঁ? যেটা মূলত আমাদের একটা পাবলিক কি, যেটা সবাই জানবে যে এই পাবলিক কিটা আমার। সো এইটা মূলত কি করা হয়? এখানে একটা পাবলিক কি থাকে, হ্যাঁ? যেটা কি করা হয়? সার্টিফাইড করা হয়। সো এই পাবলিক কিটা যে আমার, এইটা কি করে? মানে পাবলিক কিটা আমাদের কেন প্রয়োজন পড়ছে আসলে? আমার এক্সিস্টেন্সটা প্রুভ করতে, রাইট? আমার এক্সিস্টেন্সটা প্রুভ করতে ঠিক যেভাবে আমরা কোথাও সাইন আপ করতে গেলে আমার ইমেইল দেই বা নেম দেই বা ফোন নাম্বার দেই, ঠিক একইভাবে আমাদের ব্লকচেইনের দুনিয়ায় আমরা কি করব? আমাদের এই পাবলিক অ্যাড্রেস দিয়ে মূলত আমরা আমাদের এক্সিস্টেন্সটাকে প্রকাশ করব। আর অন্য কোনো কিছু থাকবে না আমাদের। ঠিক আছে? এরপর এখানে ডিজিটাল সিগনেচার থাকে।
আমরা যেটা আগেই দেখেছি, এবং এক্সপাইরেশন ডেট থাকবে ডেফিনিটলি। এরকম না ব্যাপারটা যে আমি এটা জেনারেট করলাম, ঠিক আছে, ডিজিটাল সার্টিফিকেট এটা আমার অলওয়েজ থেকে যাবে, ব্যাপারটা এরকম না। এরপরে সিরিয়াল নাম্বার থাকবে। আবারও বলছি, এগুলো আমাদের পেছনের ঘটনা কিন্তু। আমরা সরাসরি শুধুমাত্র একটা পাবলিক অ্যাড্রেস দেখতে পাই, ঠিক আছে? বা প্রাইভেট কি দেখতে পাই। বাট এগুলো হচ্ছে পেছন থেকে এই জিনিসগুলো হ্যান্ডেল করা হয়। কারণ আমি মানে একটা কোয়েশ্চেন করুন আপনি যে আপনাকে একটা লেটস সে পাবলিককে দেওয়া হলো। আপনি এটাতে তো ২ নাম্বারিও করতে পারেন, রাইট? বা এটাতে আপনি ইল্লিগাল অনেক কিছু করতে পারেন। সো আপনি যাতে একদম লিমিটলেস ভাবে এটার ইউজ না করতে পারেন, সেই জন্যই ব্যাকএন্ড থেকেও এটার ম্যানেজমেন্টের সিস্টেম রয়েছে। ঠিক আছে? ওই জিনিসগুলো মূলত আমরা দেখতেছি। এরপরে কি থাকবে? ইনফরমেশন অ্যাবাউট দ্য সার্টিফিকেট অথরিটি থাকবে। ঠিক আছে? এরপরে বিষয় হচ্ছে এই যে সার্টিফিকেট, এই সার্টিফিকেটটা ডেফিনিটলি আমাদের কোনো একটা অথরিটি কি করবে? এটাকে কন্ট্রোল করবে। কন্ট্রোল বলতে ম্যানেজমেন্টের দায়িত্বে থাকবে। হ্যাঁ? সেটাকে আমরা বলে থাকি সার্টিফিকেট অথরিটিজ। সো এরা কি? এরা মূলত থার্ড পার্টি যারা কি করে? আমাদের ইস্যু করে এবং ম্যানেজ করে আমাদের এই সার্টিফিকেটগুলাকে। সো ইটস লাইক এ পাসপোর্ট অফিস। ঠিক আছে? তাহলে পাসপোর্ট অফিসে আমাদের কি করা হয়? আমরা জানি যে আমাদের পাসপোর্টের কোনো প্রবলেম হলে প্রথমত আমরা ওখান থেকে নিচ্ছি পাসপোর্টটা। এরপরে যদি কোনো প্রবলেম হয় আমরা সেখান থেকে নেই। সেখানে যোগাযোগ করি। আমরা যদি পাসপোর্টটাকে রিনিউ করার প্রয়োজন পড়ে তাহলে কিন্তু আমরা সেখানে যাই। সো সেম প্রসেসগুলো এখানেই। আমরা ভেরিফাই করি, আমরা ডিজিটাল সার্টিফিকেট ইস্যু করি, অর্থাৎ সার্টিফিকেট অথরিটিদের কাজ আরকি। মেইনটেইন করি আমরা সার্টিফিকেট রিভোকেশন লিস্ট অ্যান্ড হচ্ছে একটা ট্রাস্ট অ্যাঙ্কর মূলত আমাদের কি করা হয়? প্রোভাইড করা হয়। সো ওয়েল নন কিছু সিএজ এর নামও বলা আছে এখানে। এরপরে বিষয় হচ্ছে সার্টিফিকেট ইস্যুয়েন্স প্রসেস। তাহলে কিভাবে আমাদের একটা সার্টিফিকেট মূলত ইস্যু করা হবে? হ্যাঁ? সো এখানে মূলত আমরা ১ম এ যে জিনিসটা করা হয়, একটা পাবলিক প্রাইভেট কি পেয়ার থাকে। তাহলে যখন আমি একটা পাবলিক কি তৈরি করছি, ডেফিনিটলি আমার একটা প্রাইভেট কি রাখা লাগবে। যে প্রাইভেট কিটা আমার কাছে থাকবে, পাবলিক কিটা আমি anywhere শেয়ার করব। The entity creates a certificate signing request. তাহলে যখন আমি একটা পাবলিক কি আমি জেনারেট করতেছি তখনই আমার কি হবে? একটা সার্টিফিকেট সাইনিং রিকোয়েস্ট যাবে। ওই যে ঠিক একইভাবে যখন আপনি পাসপোর্টের জন্য আবেদন করছেন, তখন কি করতে হয়? আপনি ছবি তুললেন, ফর্ম ফিল আপ করলেন, দেন একটা রিকোয়েস্ট গভর্নমেন্টের কাছে যাচ্ছে, তাই না? সো সেম থিং হিয়ার। এরপরে সিএসআর কি করবে? এই সিএসআরটা সাবমিট করা হবে রেজিস্ট্রেশন অথরিটির কাছে। অর্থাৎ ওই যে আমরা বললাম যে গভর্নমেন্টের কাছে যাই পাসপোর্টের জন্য, এখানে যাবে আর এর কাছে বা রেজিস্ট্রেশন অথরিটি। সো আরে ভেরিফাই করবে আমার এই এন্টিটির আইডেন্টিটি এবং কি করবে? রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করে দিবে। দেন আমি কি করতে পারবো? একটা ডিজিটালি কি করতে পারবো? আমি সার্টিফিকেটটা পেয়ে যাবো উইথ সাইন। ঠিক আছে? অ্যান্ড দ্য সার্টিফিকেট ইজ ইস্যুড টু দ্য এন্টিটি। সেটা আমাদের ইস্যু হয়ে যাবে। এরপর হচ্ছে সার্টিফিকেট হায়ারার্কিজ অ্যান্ড চেইনস অফ ট্রাস্ট। সো এই পিকেআই এর দুনিয়ায় ট্রাস্টটা কি হচ্ছে? হায়ারার্কিক্যাল হচ্ছে। এবং এটাকে আমরা বলে থাকি মূলত চেইন অফ ট্রাস্ট। সো কি করবে? ১ম এ রুটস দিয়ে দ্য আল্টিমেট ট্রাস্ট র্যাঙ্ক করে, এরপরে ইন্টারমিডিয়েটস দিয়ে, এরপর হচ্ছে অ্যান্ড এন্টিটি সার্টিফিকেট, অর্থাৎ প্রসেসগুলো যদি আমরা একদম ইন শর্ট বলি আরকি। এরপর হচ্ছে সার্টিফিকেট রিভোকেশন। ওই যে আমরা বললাম যে ব্যাপারটা এরকম না যে আপনি একটা পাসপোর্ট হোল্ড করেছেন, ইট মিনস আপনি সেই পাসপোর্ট দিয়ে যা কিছু করতে পারবেন, হ্যাঁ? বা ইভেন ইল্লিগাল কোনো কিছু করতে পারবেন। সো এইজন্য যেরকম রুলস রয়েছে, কোনো কিছু যেমন বাইরের দেশে দেখবেন যে অনেক সময় পাসপোর্ট কি করে ফেলা হয়? আর দূতাবাসগুলা নিয়ে রেখে দেয়, হ্যাঁ? যখন আপনি কি করেন? আপনি সেই ধরনের কোনো কর্মকাণ্ড করে থাকেন। ঠিক একইভাবে এখানেও আমাদের সার্টিফিকেট রিভোক আমরা করতে পারি। সো এটা অথরিটি কি করতে পারে? এটাকে রিভোক করে ফেলতে পারে। সো কেন করবে? সেটারও রিজন আছে ডেফিনিটলি। রিজন ছাড়া তো কেউ কিছু করবে না, রাইট? সো যদি আপনি প্রাইভেট কিটাকে কম্প্রোমাইজ করেন, হ্যাঁ? আপনি প্রাইভেট কি আপনি দেখা যাচ্ছে আপনার পাবলিকলি শেয়ার হয়ে গেল, ঠিক আছে? বা কেউ হ্যাক করে ফেলল, তখন ডেফিনিটলি আপনি চাইবেন না, তাই না? যে আপনার ওই পাবলিক কি আর আপনি ইউজ করেন। চেঞ্জ ইন দ্য সার্টিফিকেট ওনার্স স্ট্যাটাস, ওই স্ট্যাটাসটাও তারা কি করবে? দেখবে। এরপর হচ্ছে ডিসকভার সার্টিফিকেট মিসইউজ, যেটা বললাম যে ডেফিনিটলি ব্যাপারটা এরকম না যে আপনি পেয়েছেন সেজন্য আপনি যেকোনো ইল্লিগাল কাজে আপনি ইউজ করবেন। সো এই জিনিসগুলো ডেফিনিটলি তারা হচ্ছে টেক কেয়ার করে, এবং যদি কোনো আপনার বিপক্ষে যদি কোনো রিজন পায় তাহলে ডেফিনিটলি তারা কি করবে? এটাকে রিভোক করে ফেলবে। এরপরে হচ্ছে পিকেআই সিস্টেমস হ্যান্ডেল দিস। কিভাবে তারা এটাকে হ্যান্ডেল করবে? সো সার্টিফিকেট রিভোকেশন লিস্ট আছে। এখানে হচ্ছে তারা পাবলিশ করবে যে এই পাবলিক কিগুলোকে আমরা কি করেছি? রিভোক করে ফেলেছি। এরপর হচ্ছে অনলাইন সার্টিফিকেট স্ট্যাটাস প্রোটোকল OCSP, যেটা মূলত কি করবে? আমাদের এই
সার্টিফিকেটের স্ট্যাটাসগুলো চেক করা যায়। অর্থাৎ লেটস সে আমার একটা সার্টিফিকেট আছে। আমার ওইটা একটা ডেফিনিটলি একটা কি, এটা তো একটা নাম্বার, তাই না? একটা সিরিয়াল নাম্বার আছে। সো ওটাতে আমি কি করতে পারবো? আমি চেক করতে পারবো যে এটা আসলে ভ্যালিড কিনা বা এটা এক্সিস্ট করতেছে কিনা। এখন বিষয় হচ্ছে যে আমরা SSL, TLS এবং HTTPS সম্পর্কে হোপফুলি শুনে থাকবো। আম সো এই SSL, TLS বা HTTPS এও কিন্তু PKI কাজ করে। তা না হলে যখন আমি কোনো একটা রিকোয়েস্ট সেন্ড করছি, তখন কিভাবে আসলে আমি বুঝবো যে আমার এইটা ভ্যালিড কিনা? সো সেম থিং এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা ব্রাউজারে যখন একটা সিকিউর কানেকশনের জন্য রিকোয়েস্ট করি, তখন সার্ভার কি করবে? এইটা ডিজিটাল সার্টিফিকেটের কাছে এই রিকোয়েস্টটা সেন্ড করবে। ঠিক আছে? এরপরে সে কি করবে? চেক করবে যে এটা আসলেই ভ্যালিড কিনা। যদি ভ্যালিড থাকে তাহলে কি করবে? আমার কানেকশনটা এস্টাবলিশ হয়ে যাবে। হ্যাঁ? যেভাবে আমরা আসলে ওয়েব 2 তে আমরা যেকোনো রিকোয়েস্ট চেক করে থাকি যে এটা সিকিউর নাকি সিকিউর না। অ্যান্ড এই যে আমরা HTTPS দিয়ে জানি যে এটা মূলত সিকিউর যে ওয়েবসাইটগুলো সেগুলোর সামনে থাকে, রাইট? URL এ HTTPS থাকে, এর মানে আমরা বুঝতে পারি যে ওকে এটা সিকিউর। এখন বিষয় হচ্ছে আমরা এখনো পর্যন্ত ব্লকচেইন PKI নিয়ে সেভাবে কথা বলিনি। যদি আমরা আগে যা দেখেছি সেগুলাই। সো একটা কমপ্লেক্স রিলেশনশিপ বেসিক্যালি PKI এবং ব্লকচেইনের মাঝে রয়েছে। সো অনেক অনেক ব্লকচেইন আছে যেগুলো আসলে কি করে এই PKI কে ইউজ করে লাইক পাবলিক এবং প্রাইভেট কি পেয়ার্স হিসেবে। ঠিক আছে? Some blockchains aim to replace traditional PKI systems with decentralized alternatives. Blockchain can be used to enhance PKI by providing transparent, tamper-evident certificate logs. So projects like Namecoin, Emercoin এরা কি করে মূলত blockchain based alternative তৈরি করতেছে ট্র্যাডিশনাল PKI এর বিপক্ষে গিয়ে বা বিপরীতে গিয়ে আর কি। সো আফটার অল আমরা তাহলে দেখলাম যে আসলে PKI জিনিসটা কি? যদি আমরা একটু রিক্যাপ করি যে সিম্পলি হচ্ছে আমার একটা পাবলিক অ্যাড্রেস, বাট এই পাবলিক অ্যাড্রেসটাকে আমরা পেছন থেকে অনেক অ্যালগরিদম, রুলস এইগুলোর সমন্বয়ে কি করছি? ম্যানেজ করছি। একই সাথে আমরা ইনশিওর করতেছি যে এই পাবলিক এটা কি ভ্যালিড এবং সবকিছু ওকে আছে। So from securing websites to verifying software updates, PKI plays a crucial role in maintaining the integrity and authenticity of our online interactions. তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যে জিনিসটা নিয়ে বারবার কথা বললাম যে আসলে পাবলিক অ্যাড্রেস, এই জিনিসগুলো আমাদের এনশিওর করতেছে যে we are not doing any illegal things এবং এটা আমাদের মিসইউজ হচ্ছে না।